হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক নবম শ্রেণীর অধ্যায় নাম্বার আমাদের হচ্ছে 8। অধ্যায় নামটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ, ইংরেজিতে বলে ফ্র্যাকশন। আজকে 8 কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো আজকে করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের যে 8.1-এর যে অঙ্কগুলো রয়েছে, যে নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি মানে ফ্র্যাকশন বার করতে হবে। এইবার 1 নম্বরে রয়েছে x³ - 3x + 2। এখানে আমাদের 3টা ঘাতের অঙ্কটা রয়েছে, আমরা 2টা ঘাতের অঙ্ক মিডিল টার্ম করেছি। এবার আমাদের 3 ঘাতের মিডিল টার্ম করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে এই যে অঙ্কটা রয়েছে x³ - 3x + 2, এটাকে সবসময় আমরা 0 করার চেষ্টা করব। 0, তাহলে এবার এর মান যদি আমি 1 বসাই, তাহলে দেখি আমি, তাহলে 1-এর কিউব 3 × 1 + 2, তাহলে 1-এর কিউব মানে 1, 3 3 × 3 + 2, তাহলে 1 আর 3, তাহলে যোগ করলে আমাদের কত হয়, 1 আর 2 3 হয়ে যায়, আর -3 = 0। তাহলে এর মান আমাদের কত বসাতে হচ্ছে, x - 1। তখন আমরা কি করব, x + 1 বসাচ্ছি, x = +1 বসাচ্ছি। তাহলে এবার আমি যদি একদিকে নিয়ে আসি মানটা, তাহলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এই যে মানটা রয়েছে, এই মানটা আমরা এখানটায় কি করব, একটা সমান দিয়ে একটা লাইন আমরা ফাঁকা দিব। তারপর কি করব, এই যে x1 মানটা আছে আমি 3 বার লিখব, যেহেতু 3টা টার্ম রয়েছে তাহলে 3 বার করে লিখব, 3 বার করে লিখলাম। এটাই আমাদের প্রসেস। এবার আমরা মিলাবো। এখানে দেখো x রয়েছে, এখানে x³ রয়েছে, কটা দিলে মিলবে, আমরা যদি 2টা দিই স্কোয়ার করি তাহলে আমরা 3টা হবে। এটাকে গুণ করলে আমাদের কি হয়, x³ হয়ে যায়, আর এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের কি স্কোয়ার হয়ে যায়, হলো। কিন্তু বাট প্লাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু আমাদের এখানে স্কোয়ার নেই, এই টার্মটার মধ্যে স্কোয়ার নেই, আমরা বেশি লিখতে পারবো না, আমাদেরকে একই রকম লিখতে হবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা কি করব, যেহেতু এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস দিতে হবে, s দিয়ে গুণ করতে হবে। তাহলে s গুণ করলে প্লাস স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস x, হলো। তাহলে স্কোয়ার আমাদের কেটে যায়, স্কোয়ার কেটে যায়। তাহলে এবার আমরা কি করব, তাহলে এখানে প্লাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস, এর সঙ্গে s গুণ করলে স্কোয়ার আর এটার সঙ্গে এটা গুণ করলে x। আমরা এখানটায় কটা রয়েছে, x 3টে রয়েছে, একটা পেলাম, আর 2টা দিলে আমাদের কি হবে, 2টা দিলে আমাদের সমান হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের 2x হয়ে যাবে, আর প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে প্লাস হয়ে গেলো, আর 2 × 2। তাহলে আমাদের এই অঙ্কটা একবারে এটা লাইন থেকে আমরা এটা লাইন পেয়েছি। এটা আমরা বেশি লিখতে পারিনি, s³ রয়েছে, স্কোয়ার এই প্লাস মাইনাস স্কোয়ারকে কেটে যায়, আর এখানে একটা x, এখানে আর 2টা x একই রকম, তাহলে 3টা x এগুলো আর +2 আমাদের একই রকম লিখছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে s1, এই যে s - 1টা আমরা কমন নিব প্রত্যেকটা থেকে, x - 1 কমন নিলাম। তাহলে আমার পড়ে থাকলো স্কোয়ার প্লাস x - 2, এটা আমাদের পড়ে থাকলো। হ্যাঁ, এবার অ্যান্সারটা আমাদের দেখতে হবে যে এতদূর পর্যন্ত রয়েছে না, আমাদের এর থেকে বেশি করে রেখেছে। যদি এর থেকে বেশি করে রেখে তাহলে আমাদের আরও আগাতে হবে। তাহলে আমরা কি করব, যে x - 1, এবার আমরা কি করব, অ্যান্সারটা আমাদের আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এটা মিডিল টার্ম করব, স্কোয়ার + 2 - 1 x - 2। আমি এটা মিডিল টার্ম করলাম, এখানে দেখ সহগ 1, এখানে 2, তাহলে 2 একে 2, আমাকে 1 মিলাতে লাগবে। এবার 2 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে আমাদের কি হবে, 1। তাই করা হয়েছে, আমার গুণ করলে আমার যেন 2 হয়, কিন্তু
যোগ বিয়োগ করলে আমাদের 1 হয়, তাহলে তাই করেছি। তার মানে আমাদের এখানটায় এখন এগোতে হবে। তাহলে এক্স স্কোয়ার 2x, আর এটা আমাদের কি করতে হবে -x। আর এবার আমাদের তাহলে কি এক্সটা আমি এটা ঢুকা দিলাম, এটা ঢুকা দিলাম -2। এবার আমরা এখান থেকে কমন নিব, এখান থেকে কমন নিব, এখান থেকে x -1, আর এখান থেকে কমন যাবে x + 2, আর এখান থেকে কমন নেব 1, তাহলে x + 2 কিছু নাই, মানে 1 কমন যাবে, আর এখানটায় এই দুটো থেকে আমার s কমন যাবে। তাহলে আমাদের কি হবে, তো x -1, আর এখানটা s + 2 আমার যেহেতু কমন যাচ্ছে একই রকম, তাহলে x + 2 আমাদের হয়ে গেল, আর এখানটা x -1 হয়ে গেল। তাহলে এটা s + 2 আমাদের কমন নিলাম, x -1 পড়ে থাকলো। তাহলে s -1 তাহলে কটা হলো আমাদের দুটা, তাহলে স্কোয়ার করে দিলাম, আর x + 2, এটাই আমাদের অ্যান্সার। 2 নাম্বারটা কি বলছে, s³ + 2x + 3, আমাদের এইটাকে 0 দেখাতে হবে। তো 0 দেখাতে গেলে আমাদের কত দিয়ে করতে হবে, যে আমরা যদি মাইনাস দিয়ে করি, আমাদের রয়েছে এর মান এমন একটা সংখ্যা বসাবো যেটা আমাদের এটা 0 দেখাতে পারবো। তাহলে s³ কত আছে, 2x + 3, আমি যদি 1 ধরি, -1 ধরি, x এর মান যদি -1 ধরি, তাহলে আমি যে এখানটায় বসাই 1 এর তার কিউব +2 × -1 + 3, তাহলে আমাদের 1 এর কিউব মানে 1, আর যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে বিয়োগ আকারে বার হলো, তাহলে এখানটা প্লাস মাইনাসে -2 + 3, তাহলে এখানে -3 আর +3, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে x এর মান আমাদের কি হবে, x + 1 = 0। তাহলে এইটা মান আমাদেরকে এখন এখানটায় বসাতে লাগবে। যেহেতু 3 এর কিউব রয়েছে, ওই জন্য আমাদের s এর কিউব রয়েছে, আমি 3 বার করব, x + 1 হলো। এবার আমরা কি করব, যে মিলাবো, s³ স্কোয়ার দিয়ে আমি যদি করি, তাহলে s³ হয়ে গেল, s³ + স্কোয়ার, এটা প্লাস যেহেতু রয়েছে, প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, x আর স্কোয়ার গুণ করলে s³, আর x এর স্কোয়ারের সঙ্গে 1 যোগ করলে স্কোয়ার, তাহলে স্কোয়ারটা তো আবার বেশি হয়ে গেছো, তাহলে আমাদের এটাকে x দিয়ে গুণ করতে হবে। s গুণ করলে কি স্কোয়ার হয়ে যায়, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে স্কোয়ার ভেঙে গেলো, আর প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হলো, x এর সঙ্গে 1 গুণ করলে x হয়ে গেল। তারপর আমরা যদি এখানে 2টা x আছে, এখানটা একটা x আমাদের মিলাতে লাগবে, আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে 3x আর +3, তাহলে দেখো 3x আর 3 3, এখানে থেকে 3টা থেকে একটা আবার দিলে যাবে 2টা হয়, তাহলে এবার 3 আর 2 মিলে গেল, আর স্কোয়ার তো ভেঙে গেলে আজকে তো মিলে গেল। তাহলে আমাদের কি হবে, তাহলে x + 1টা চারদিক এখান থেকে কমন নিলাম, পড়ে থাকলো কি স্কোয়ার - x + 3। তো আমাদের 3টা বলছে a³ -12a -16 যদি হয়, তাহলে আমাদের এর মান এমন একটা সংখ্যা বসাতে লাগবে, যে আমি যদি 2 বসাই, -2 যদি বসাই, এর মান একটা সংখ্যা বসাতে লাগবে, -2 বসালে আমরা যদি এটাকে 0 দেখাতে হবে, তাহলে এবার -2 তার কিউব -12 × -2 16, তাহলে যেহেতু এখানটা 8 হয়ে গেল, 2 এর কিউব 8, যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে মাইনাস হয়ে গেল, আর 12 × 24 -16, 12 × 24 মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এবার এটা -8 আর 16, তাহলে এটা 24 হয়ে গেল, আর এটা 24 হয়ে গেল, তাহলে আমাদের 0 হয়ে গেল। তাহলে এর মানটা আমাদের কত হবে, এর মানটা আমাদের -2 হচ্ছে, তাহলে 2টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে আমাদের +2 হয়ে যাচ্ছে, = 0। এবার যদি এর মানটা আমাদের যেহেতু
-2 বসায় 0 দেখাতে পেরেছি, সেই জন্য আমার মানটা বসাতে লাগবে a + 2, যেহেতু কিউব আছে এবার 3 বার দিয়ে করতে হবে a + 2। তাহলে এখানটায় যদি স্কোয়ার দিই তাহলে a³ হয়ে যায় আর +2a² হয়ে যায়। তাহলে 2a² তোমার কাটতে লাগবে, তাহলে -2a দিয়ে গুণ করলে এখানে -2 তার স্কোয়ার হয়ে যাবে, আর এখানে প্লাস মাইনাসে -4a হয়ে যাবে, 4a। এবার যদি মাইনাস এখানে 2a² কেটে যায়, প্লাস মাইনাসে অপোজিট, আর এই খুব তো মিলে গেল, তাহলে এমন একটা সংখ্যা দিতে হবে, তাহলে 16 হবে আমার। এখানে যদি 8 দিই তাহলে -8a আর মাইনাস, তাহলে 8 দুগুণ 16, তাহলে আমাদের গোটাটাই মিলে গেল। এখানে দেখো 12 আছে, এখানে 16 আছে, আর এটা তো ভ্যানিশ হয়ে যায়, এটা কিউব হয়ে যায়। তাহলে আমাদের এটা কী হবে, a + 2টা কমন নিলাম, তাহলে পরে থাকবে আমাদের a² -2a -8 হলো। এবার আমি এটাকে মিডিল টার্ম করব, a² a + 2 থেকে গেল, এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে a², তাহলে 4 দুগুণ 8 a। এটাকে আমরা মিডিল টার্ম করব কী কারণে দেখো এবার তোমরা, 1-এর সঙ্গে যদি 8 গুণ করি তাহলে 8a হয়ে যায়। এবার 8টাকে এমনভাবে মিলাতে লাগবে যে আমার কী হবে, 2 মিলাতে লাগবে আর গুণ করলে 8 হবে, তাহলে 4 দুগুণও আমি 8 করতে পারি, আর 4 থেকে 2 বাদ দিই তাহলে আমাদের 2 হবে, তাই করা হয়েছে ওখানটায়। তাহলে এবার a + 2, তাহলে আমাদের এখানটায় a², এখানটায় 4a মাইনাসে +2a 8 থেকে গেল। তাহলে আমাদের এটাকে ঢুকিয়ে দিলাম, তাহলে এবার আমার প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস, এখান থেকে কমন নিব, এখান থেকে a + 2, এখান থেকে আমাদের a কমন নিলে a -4 হয়ে যায়, এখান থেকে 2 কমন নিয়ে গেলে a -4 হয়ে যায়। তাহলে আমাদের a + 2, এখান থেকে আমাদের কমন নিতে হবে a -4 হয়ে গেল, আর এখান থেকে আমি তাহলে পড়ে থাকলো a + 2, বা এই টার্মটা পড়ে থাকলো, তাহলে a + 2 হয়ে গেল। তাহলে a + 2 আমাদের দুটা, তাহলে স্কোয়ার হয়ে গেল, আর এটা a -4। 4 নাম্বারটা বলছে x³ -6x + 4। আমরা এখন x-এর মানটা আমি যদি 2 নিই, দেখো x³ -6x + 4, x-এর মান যদি আমি 2 নিই তাহলে 2^3 6 × 2 + 4, তাহলে 2^3 8, এবার 6 দুগুণ 12 + 4, তাহলে আমি 8 যোগ করলে আমাদের 8 আর 4 যোগ করলে 12 হয়, -12, তাহলে আমাদের 0। তাহলে x-এর মানটা আমাদের কত হলো, -2, তাহলে এই দিকে নিয়ে আসবো, তাহলে আমরা কী পেলাম, s - 2। এবার s - 2টাকে আমাদের বসাতে লাগবে 3 বার, যেহেতু কিউব রয়েছে ওই জন্য 3 বার আকারে বসাবো। তাহলে আমাদের এখন মিলাতে লাগবে, তাহলে a² দিলাম, তাহলে h³ হয়ে গেল, -2x হয়ে গেল, 2a² হয়ে গেল। এবার 2a²টাতে কাটতে লাগবে, +2s দিলাম, তাহলে আমার কী হবে, +2a² দিলাম, আর প্লাস মাইনাসে -4x, তাহলে আমরা যদি 2 দিই -2x, তাহলে +4x, তাহলে আমাদের গোটাগুলো সমান হয়ে গেল। তাহলে আমাদের s - 2টা আমাদের কমন নিলাম প্রতিটা থেকে, তাহলে a² + 2x - 2, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 5-এর দাগের অঙ্কটা বলতেছে s³ -19x - 30। তাহলে আমাদের এটাকে সমাধান করতে হবে। তো সমাধান করতে গেলে আমাদের প্রথমে আগে টার্মটাকে x-এর মান বসাতে লাগবে, x-এর মান বসায় যে 0 হবে সেই টার্মটা আমাদেরকে দেখতে হবে। x-এর মান আমাদের কত বসালে 0 হয়ে যাবে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা x-এর মান যদি -2 নিই, তাহলে এবার s³ -19x - 30, এটাকে আমাদের 0 দেখাতে হবে, -2 তার কিউব করলাম 19 -2 -30, x-এর জায়গাগুলোতে -2 বসালাম, এটা 2-এর কিউব মানে 8,
যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে মাইনাস আকারে বের হলো। এবার এটা যোগ করলে আমার গুণ করলে আমার 38 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয় আর -30। এবার দেখো এটা 38 প্লাস 38 আর এটা যোগ করলে একই রকম, তাহলে -38। তাহলে এটাকে যোগ বিয়োগ করলে আমাদের 0 দেখাতে পারলাম। তাহলে এক্সের মানটা আমাদের কি হবে, এক্স এদিকে আসলে +2 = 0 হয়ে যাবে। তাহলে এক্সের মানটা আমরা এখন কি করব, যে এক্সটাকে 3 বার লিখব, x+2 আবার x+2 3 বার আকারে লিখলাম। এবার আমাদের মিলাতে হবে, এস স্কোয়ার দিয়ে মিলালে আমার s³ হয়ে যায় আর +2x হয়ে যায়। তাহলে আমাদের এখানটায় কটা আছে, আমাদের 19টা রয়েছে, কিন্তু -19 রয়েছে, আমাদের +19 -19 আমাদেরকে মিলাতে হবে। তাহলে এখানটায় 2a² আমাদের বেশিলা হয়ে যাচ্ছে, তাহলে s2x দিয়ে -2a² হয়ে গেল আর -4x হয়ে গেল। এবার আমি এখানটায় তাহলে 30 মিলাতে লাগবে। এবার যদি আমি এখানটায় 15 দিই, -15 দিই, তাহলে -15x হয়ে গেল আর এখানে প্লাস মাইনাসে -30 হয়ে গেল, 15 দুগুণ 30 হয়ে গেল। তাহলে এটাই আমাদের একটা, তাহলে টার্মটা আমাদের ঠিকঠাক হলো। তাহলে আমাদের কি করব, এই s+2টা দিয়ে আমাদের কমন নিয়ে গেলাম। এবার তারপর আমাদের কি পড়ে থাকলো, a² -2x -15 এটা আমাদের পড়ে থাকলো। এবার আমরা কি করব, s+2টা তো আর কিছু করা যাবে না, এটা যা আছে তাই করেছিলাম। এবার আমরা কি করব, এটা সহ কত 1 আর এটা আছে 15, তাহলে 15কে 15 আমরা 2 মিলাবো, তাহলে 15টাকে 3 পাচ্ছে 15, তাহলে গুণ করলে আমাদের 15 হয়। আবার 5 থেকে 3 বাদ দিলে আমাদের কত হয়, 2 হয়। তাহলে এটা আমি কি করব, স্কোয়ার -5 -3, তাহলে গুণ করলে আমাদের 15 হয়, যোগ বিয়োগ করলে আমাদের 2 হয়ে যায় -15। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম, তাহলে x+2 আর এটা আমরা a², এটা এক্সটাকে ঢুকে দেবো, প্লাস মাইনাসে -5x আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3x -15 হলো। তাহলে আমরা এই দুটো থেকে মিডিল টার্ম করার পর এই দুটাকে আমরা কমন নিব, দুটা থেকে এখান থেকে x -5 আর এখানে +3x -15। আমি এখান থেকে যদি x কমন নিই তাহলে একটা x পড়ে থাকবে আর 5টা পড়ে থাকবে আর xটা চলে যাবে। এখান থেকে 3 যদি কমন নিই তাহলে 3টা চলে যাবে, xটা পড়ে থাকবে আর 5টা হয়ে থাকবে। তাহলে এখানটায় আমার এখন কি হবে, x+2 আর এখানটায় হবে এটা আর এটা একই রকম, তাহলে কমন যাবে x -5 আর এখানটায় আমাদের কি পড়ে থাকবে, x+3। এটাই আমার অ্যান্সার। তো 6-এর অঙ্কটা বলছে 4a³ -9a² + 3a + 2। তাহলে আমাদের এর মানটা যদি আমি 1 বসাই, আমাকে প্রথমে 0 দেখাতে হবে। এর মানটা যদি 1 বসাই, 4 1 তার কিউব 9 × 1 তার স্কোয়ার করে দিই +3 × 1 + 2, তাহলে 4 1 কিউব 1 আর 9 স্কোয়ার 1 স্কোয়ার 1 + 3 × 3 + 2। তাহলে এবার 4 × 4 আর 9 × 9 আর এখানটায় 5 হয়ে গেল। তাহলে 4 আর 5 9 যোগ করলে আর 9 9 9 0 হয়ে গেল। তাহলে এক্সের মান আমাদের এর মান আমাদের 1 হলো। তাহলে এদিকে যদি একদিকে নিয়ে আসি তাহলে 0 হয়ে যাবে। তাহলে a - 1 = 0। তাহলে আমরা কি করব, যে এটাকে যেহেতু 3 বার আকারে লেখার চেষ্টা করব, a - 1 আমি এখন কিউব বানানোর চেষ্টা করব। 4a² যদি দিই তাহলে 4a³ হয়ে গেল আর এখানটায় গুণ করলে আমাদের কি হয়ে যাবে, 4a² হয়ে যাবে। আমাদের এখানটা যে 5 -5a দিই তাহলে -5a² হয়ে গেল। তাহলে 9টা স্কোয়ার মিলে গেল, আমাদের 9টা স্কোয়ার মিলে গেল। তাহলে এখানটায় +5a, এটা গুণ করলে 1-এর সঙ্গে যে 5a গুণ করে তাহলে 5 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো। তাহলে আমাদের এখানটায় 3টা 5a, তাহলে এখানটায় আমি যদি
দুটা দিই তাহলে -2a আর +2 আমার মিলে গেল, সবটাই মিলে গেল। তাহলে আমাদের কি হবে a - 1 আর 4a স্কয়ার 5a - 2 এখান থেকেই আমাদের অ্যান্সারটা দেওয়া আছে। এখান থেকে আর এটাকে মিডিল টার্ম করা যাবে না, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো 7 নাম্বারটা রয়েছে আমাদের x³ - 9a স্কয়ার + 23 - 15। তাহলে এক্সের জায়গাটাতে আমি 1 বসাচ্ছি, তাহলে 0 দেখানোর চেষ্টা করতেছি। তাহলে এক্সের জায়গাগুলোতে 1 বসিয়ে দিয়েছি। তাহলে 1 এর কিউব 1, 9 × 1 স্কয়ার 1 আর প্লাস 23 কে 23 - 15। তাহলে এটা আমাদের যোগ করলে আমাদের 24 হয়ে গেল, আর 23 আর 1 যোগ করলে 24 হয়ে গেল, 9 কে 9 আর 15, তাহলে 24। এটা যোগ করলে একই রকম চিহ্ন, যোগ করলে 24 হবে। তাহলে এবার 24 থেকে 24 বদলে 0 হয়ে যায়। তাহলে এক্সের মানটা আমাদের 1 হলো। তাহলে একদিকে নিয়ে আসলে আমাদের কি x - 1 হলো। তাহলে x - 1টাকে আমার 3 বার লিখতে লাগবে, x - 1 আর x - 1 আবার x - 1। এবার কিউব মিলাতে লাগবে, তাহলে স্কয়ার দিই, তাহলে s³ হয়ে গেল - a স্কয়ার। এটার সঙ্গে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, এটা s³ হয়ে গেলো আর এটা স্কয়ার হয়ে গেলো। এখানে আমাদের 9টা রয়েছে, একটা হলো, আর 8টা যদি দিই 8টা x, তাহলে 8 স্কয়ার হয়ে গেলো, তাহলে 9টা হয়ে গেলো, আর প্লাস 8x হলো। এখানে আমরা যদি 15 দিই, 15 যদি দিই তাহলে এবার 15x আর এটা -15 হলো, 15x আর এটা -15 হলো। তো যোগ করলে 15 আর 8 যোগ করলে আমাদের 23 হয়ে গেল। তাহলে আমাদের x - 1টা আমি কমন নিলাম এখান থেকে, তাহলে পড়ে থাকলে a স্কয়ার 8x + 15। এবার আমরা এটাকে 15টাকে 8 মিলাতে লাগবে। 15 × 1 রয়েছে, এটার সহগটা আমাদের 1 রয়েছে, তাহলে 1, তাহলে 15 কে 15, এটা 15টা লিখতে পারি 3 × 5 = 15 হলো। এবার 5 আর 3 যোগ করলে আমাদের 8 হয়ে যায়। তাহলে তাই এখানটায় করব, মিডিল টার্ম করব এখানটায় x - 1 আর এটা আমাদের a স্কয়ার 5 + 3 x + 15 মিডিল টার্ম করে ফেললাম। এবার আমরা কি করব, x - 1 এটাকে a স্কয়ার, এটাকে গুণ করে দেব, 5x প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে -3x + 15। এবার x - 1 আর এটা থেকে আমার কমন যাবে x - 5, এটা 3, তাহলে এটা থেকে কমন যাবে x - 5, তাহলে x - 1 আর এটা আমাদের x - 5 আর এটা s - 3। এখান থেকে আমাদের কমন গেল s - 5, আর তাহলে s - 3টা পড়ে থাকলো, s - 3 পড়ে থাকলো। এটাই আমাদের অ্যান্সার। 8 নাম্বারটা বলছে a5a³ + 11a² + 4a - 2। আমাদের এটাকে 0 দেখাতে হবে। এর মানটা এমন একটা সংখ্যা নিব যে আমাদের এটা 0 হয়ে যাবে। তাহলে এর মানে যদি আমি 1 নিই, তাহলে দেখো 5 1 তার কিউব + 11 × -1 -1 11 × -1 তার স্কয়ার 4 × -1 -2। তাহলে 5 × 1 এর কিউব মানে 1, 1 এর কিউব মানে 1 আর মাইনাস বেরিয়ে যাবে, যেহেতু বিজোড় সংখ্যা। এখানে 11 × শুধু 1 বেরোবে, যেহেতু 1 স্কয়ার 1, আর যেহেতু জোড় সংখ্যা আছে এই জন্য যোগ আকারে বেরোবে। আর এখানটায় প্লাস মাইনাসে মাইনাস -2, 4 × 1 = 4। তাহলে আমাদের এখানে কি হবে, 5 × 5 হবে, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে 11 × 11 আর এখানে 6। তাহলে দেখো -11 এটা যোগ করলে 11 হয়, একই রকম চিহ্ন, আর এটা +11, তাহলে 0 হয়ে গেল। তাহলে এর মান আমাদের কত হবে, এর মান আমাদের -1। তাহলে একে নিয়ে আসলে আমাদের 0 বানাতে হবে এটাকে, তাহলে a + 1 = 0 হয়ে গেল।
তাহলে এখানটা এ প্লাস ওয়ান 3 বার আকারে লিখব, তাহলে এ প্লাস ওয়ান আর এ প্লাস ওয়ান 3 বার আকারে লিখলাম। এখানটায় আমাদের 5 রয়েছে, 5 এ স্কোয়ার করলাম, তাহলে 5 এ কিউব হয়ে গেল। তাহলে 5 এ স্কোয়ার হলো, এটার সঙ্গে এটা গুণ করলে এ কিউব হয়ে গেল, আর এটার সঙ্গে এটা গুণ করলে 5 এ স্কোয়ার হয়ে গেল, আর প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এখানটায় আবার তাহলে এবার 6 দিয়ে 6 এ দিলে আমাদের কি হয়, তাহলে এবার প্লাস 6 এ স্কোয়ার হয়ে গেল, আর 6 একে 6। তাহলে আমাদের এখানটায় যদি আবার 2 দিই, তাহলে 6টা রয়েছে, 2টা বাদ দিতে হবে, তাহলে 2a, আর এটা গুণ করলে আমাদের 2a হয়ে গেল, আর এখানটায় প্লাস মাইনাসে মাইনাসই হয়ে গেল, -2। তাহলে আমাদের উপরেরটা মিলে গেল, ঠিক আছে। তাহলে আমাদের a প্লাস 1 পড়ে থাকলো, আর এখানটায় পড়ে থাকলো 5 এ স্কোয়ার প্লাস 6a -2। আমাদের 9 নাম্বারটা রয়েছে 2x কিউব মাইনাস a স্কোয়ার প্লাস 9x প্লাস 5। তাহলে আমাদের 0 দেখাতে হবে, x কিউব 2x কিউব মাইনাস a স্কোয়ার প্লাস 9x প্লাস 5। তাহলে এক্সে যায় আমাদের মাইনাস হাফ বসা, তার কিউব কর, এক্সের জায়গায় মাইনাস হাফ তার স্কোয়ার প্লাস 9 ইন্টু মাইনাস হাফ প্লাস 5। হ্যালো, এবার দেখো 2 আর 1-এর কিউব 1 আর 2-এর কিউব মানে 8। যেহেতু বিজোড় সংখ্যা রয়েছে তাহলে বিয়োগ আকারে বেরোবে। এখানে মাইনাস, তাহলে 1 স্কোয়ার তো 1 আর 2 স্কোয়ার 4, প্লাস মাইনাসে মাইনাস 9/2 আর প্লাস 5। এরা কাটাকাটি করলে 4 হয়ে যায়। তাহলে আমাদের দেখো -1/4 আর -1/4, তাহলে আমাদের 9/2 প্লাস 5 হলো। এখানে দেখো তাহলে কটা হলো, মাইনাস আমাদের হাফ, তাহলে 2টা 1/4 তাহলে 2টা হয়ে গেল, তাহলে হাফ হয় অ্যাকচুয়ালি। আর এখানে 9/2 আর প্লাস 5। এবার এটা কাটাকাটি করলে আমাদের 1/2 হয়ে যায়, তাহলে 1/2 আর এখানে 9/2 প্লাস 5। লসাগু করলে আমাদের 2 হয়, -1 এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে 1 হবে, আর এটা 2 হয়ে গেল, আর 9-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 9 হয়, আর এটা 5 2 10 হয়ে যায়। তাহলে এটা 10 -10 আর প্লাস 10/2, তাহলে উপরে 0 হয়ে গেল, 10 থেকে 10 বাদ দিলে 0 2, তাহলে আমাদের 0। তাহলে এক্সের মানটা আমাদের কত হলো, তাহলে এবার 2x গুণ করে দিলাম, এই হলো -1, আর এবার একদিকে নিয়ে আসলে 2x প্লাস 1 = 0 হয়ে গেল। তাহলে এক্সের মানটা 1/2 দিয়ে আমরা 0 দেখাতে পেরেছি। তাহলে এবার 2x প্লাস 1টাকে একবার লিখলাম, আবার 2x প্লাস 1টাকে আরেকবার লিখলাম, আবার 2x প্লাস 1টাকে আরেকবার লিখলাম। এবার আমাদের যেহেতু স্কিপ মিলাতে লাগবে, তাহলে স্কোয়ার দিয়ে গুণ করলে তাহলে 2 তো রয়েছেই, তাহলে a স্কোয়ার দিয়ে আমাদের গুণ করতে হবে, 2s কিউব হয়ে গেল, 2টা তো রয়েছে, স্কোয়ার দিয়ে গুণ করলে তাহলে 2s কিউব হয়ে গেল প্লাস স্কোয়ার হয়ে গেল। তাহলে এটাকে আমি কাটতে হবে, একটা হলো মাইনাস করতে হবে, তাহলে এখানটায় আমি s দিয়ে গুণ করলে প্লাস x দিয়ে গুণ করলে তাহলে -x দিয়ে গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে 2 মাইনাস তার স্কোয়ার, আর এখানটায় প্লাস মাইনাসে -x, তাহলে এখানটায় আমাদের 5 দিয়ে যদি গুণ করি প্লাস 5 দিয়ে, তাহলে প্লাস 10x আর প্লাস 5, তাহলে আমাদের উপরেরটা মিলে যাবে। তাহলে এবার 2x প্লাস 1 একই রকম আছে বলে কমন নিলাম, তাহলে পড়ে থাকলো স্কোয়ার -x প্লাস 5, এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো। ঠিক আছে, 10 নম্বরটা আমাদের বলছে
2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42, তাহলে এটাকে আমাদের 0 দেখাতে হবে। তাহলে ওয়াইয়ের মান আমাদের এমন একটা মান নিতে হবে তাহলে যে এটা আমাদের 0 হয়ে যায়। 5y² মাইনাস 19y প্লাস 42, এগুলো আমাদের চেক করবা, তাহলে হয়ে যাবে। +1 দিয়ে চেক করবা, -1 দিয়ে চেক করবা, +2 দিয়ে চেক করবা, হাফ দিয়ে চেক করবা, তারপর 0 দিয়েও চেক করা যায়। যদি আমরা যখনই 0 দেখাতে পারবো টার্মটাকে, তখনই সেটা আমার মান নিতে পারবো। তাহলে আমাদের এখানটায় +2 দিয়ে দিই, তাহলে এবার 2 ইন্টু 1 দিয়ে হবে না, -1 দিয়েও হবে না, তাহলে আবার +2 দিয়ে হবে। দেখি এবার, তাহলে 2 তার কিউব, 5 ইন্টু 2 তার স্কোয়ার, 19 ইন্টু 2 প্লাস 42। এবার 2 ইন্টু 2 কিউব 8 প্লাস ইন্টু 2 স্কোয়ার 4 অ্যান্ড 19 2 38 হয় প্লাস 42। এবার দেখো 8 2 16, আর এটা দেখো 4 5 20 মাইনাস 38 প্লাস 42 হলো। এইবার আমরা কি করব, যোগ করব। এটা আমাদের কত, 8 16 আর 42 8, আর একে 58 হয়ে গেল, আর এটাও আমাদের একই রকম 58 হয়ে গেল। তাহলে 58 0 হয়ে গেল। তাহলে ওয়াইয়ের মানটা আমাদের -2 0, ওয়াইয়ের মানটা 2 নেওয়ার পর এদিকে একদিকে নিয়ে আসলে -2 y -2 0। তাহলে আমরা কি করব, y -2কে আমরা 3 বার নিব, y -2টাকে আমরা 3 বার নিলাম। তারপর এবার 2y³ y² দিয়ে গুণ করলে আমাদের 2y³ হয়ে গেল, আর 2 এখানটা আমাদের 4 2 2 4 4y² হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার আমাদের এখানটা যদি y নিই, শুধু অনলি ফর y নিই, তাহলে -y², তাহলে 5 হয়ে গেল, আর প্লাস 2y, প্লাস মাইনাসে মাইনাস 2y হলো। এবার আমাদের এখানটা যদি 21 নিই, 21 -21 নিয়ে যদি, তাহলে 21y হলো। তাহলে এবার 21টা থেকে 2টা বাদ দিলে 19টা, বড়টা চিহ্ন হয়ে গেল, তাহলে মিলে গেল। আর মাইনাসে মাইনাসে প্লাস 21 2 42 হয়ে গেল, মিলে গেল উপরটা। তাহলে y -2টা একটা কমন নিই, তাহলে এখানে y -2 y -2 y কমন নিলাম, পরে থাকলে আমাদের 2y² -y -21। আমাকে এখন মিলাতে লাগবে, 1 মিলাতে লাগবে। 2 এর সঙ্গে যদি 21 গুণ করি, তাহলে 21 2 42, 42টাকে এমনভাবে লিখতে হবে 6 7 42 হলো। এবার 7 থেকে যদি 6 বাদে, তাহলে আমরা 1 পাবো, তাহলে 1ই আমাদের মিলাতে লাগবে। তাহলে এটা আমাদের -2 তো থাকে গেল, এটা আমাদের কি করতে হবে, 2y² হলো। আর এবার 7 থেকে 6 বাদ দিলে আমাদের কি হবে, 1 হয়ে যাবে, 1 হবে, আর গুণ করলে আমার 42 পাবো। তাহলে -2, এখানে 2y², এখানটায় গুণ করে দেবো 7y, আর এখানটা প্লাস 6y -21। তাহলে আমাদের এখান থেকে কমন নিব, এখান থেকে কমন নিব, তাহলে এখান থেকে আমাদের -2 হয়ে গেল, আর এখান থেকে আমি কমন নিচ্ছি, এখান থেকে y কমন নিলে আমাদের 2y -7, আর এখান থেকে যদি আমি 3 কমন নিই, +3 কমন নিই, তাহলে 2y -7। তাহলে আমাদের y -2, এখান থেকে -2y 2y -7 একই রকম, তাহলে কমন নিলাম 2y -7, আর তাহলে পরে থাকলো y +3। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে। চ্যানেলটিকে যদি ভালো লাগে, ভিডিওগুলি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আবার সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ।